Hey guys, Assalamu alaikum. My name is Tarimul Islam. Welcome to our another video. Guys, today we are discussing about what is the importance of time in our life. আমাদের জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। We all know আমরা সবাই জানি সময়ের গুরুত্ব সম্পর্কে, but we are sharing with you most important thing. আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। Let us start, তাহলে শুরু করি। Now I am asking a question you. তুমি কি ভেবে দেখেছো সময় আসলে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? Yes, I'm thinking, হ্যাঁ আমি সেটি ভেবেছি। I realized that আমি বুঝতে পেরেছি যে টাইম ইজ আওয়ার লাইফ, সময় হচ্ছে আমাদের জীবন। ইফ উই ওয়াস্ট টাইম, যদি আমরা আমাদের সময়কে নষ্ট করি, তাহলে দিস ইজ মিনস, এটি মানে বোঝায় উই আর ওয়াস্টিং আওয়ার ওন লাইফ, আমরা আমাদের নিজেদের জীবনটাই নষ্ট করছি। সত্যি তুমি ঠিক বলেছো ভাই। আসলে আমরা এটা চিন্তা করি না যে মানে করবো বলে বসে থাকি, কিন্তু সময় চলে যায়। কিন্তু আমরা আজকে করব, কালকে করব, পরশুদিন করব, এরকম বলে বসে থাকি। যদি আমরা সময়কে গুরুত্ব দিই, অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো। বাট সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা তখনই সময়ের মূল্য বুঝতে পারি যখন আমাদের জীবন থেকে সময়টা হারিয়ে যায়। যেমন পরীক্ষার আগের দিন আমরা বলি যে হারে কিভাবে সময়টা চলে গেল, এরকম। তুমি ঠিক বলেছো ভাই। আসলে শুধু সময় পড়াশোনার জন্যই না, সময় জীবনের সব প্রতিটা ক্ষেত্রে সময় হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, যে যার মতো সঠিকভাবে প্রতিনিয়ত ব্যবহার করি, তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। অবশ্যই আপনি অবশ্যই ঠিক কথা বলেছেন যে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে আল্লাহ পিস বি আপন হিম, সেড, আল্লাহ রাসূল বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয়। নাম্বার 1 হচ্ছে সুস্থতা, কত বড় নিয়ামত, উই আর নট রিয়েলাইজ, আমরা সেটা অনুধাবন করতে পারি না। এবং নাম্বার 2 হচ্ছে লেজার টাইম, অবসর সময়, এটি যে কত বড় নিয়ামত আমরা সেটাও বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুইটা বোঝার তৌফিক দেন যে সুস্থতা থাকতে আমাদেরকে আমাদের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। আরেকটা হচ্ছে অবশ্যই, যেমন আমি অসুস্থ হয়েছিলাম 1 সপ্তাহ ধরে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, মানে কত মানে প্রিয়জন আছে কি নাই, কেমন লাগে, যারা অসুস্থ হলে বোঝা যায় কত বড় সুস্থ একটা নিয়ামত। এবং নাম্বার 2 হচ্ছে সময় একজন বৃদ্ধ লোক, সে তার বাসা নাই বোঝানোর জন্য যে কিভাবে তার জীবনটাকে সে আবার পুনরায় ভাবে রিকভার করবে, কিভাবে করতে পারবে। একজন যুবক যে চাচ্ছে তার জীবনকে সাজানোর জন্য, কিন্তু সে তার জীবনটা এদিক ওদিক করে হেরে ফেলে নষ্ট করে ফেলেছে, সে বুঝতে পারে। আমরা বুঝতে পারবো, আমরা যদি সময়কে নষ্ট না করি তাহলে আমরা বুঝতে পারবো যে সময় কত বড় নিয়ামত। ওয়াও, দারুণ কথা। আমরা সময়কে যত অবহেলা করি, তত আমরা পিছিয়ে পড়তেছি। যেমন মোবাইল গেম, ইউটিউব থেকে শুরু করে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে সময়টা কাটাচ্ছি, এই সময়টা আমরা অপচয় না করে যদি নিজের জন্য যদি আমরা সময় দিই, তাহলে আমরা অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। সফলতার পথ অবশ্যই দেখবো, ইনশাআল্লাহ অবশ্যই। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যেটা বলেছেন, আমাদের সময় চুরি করে নিচ্ছে সোশ্যাল মিডিয়া। ইফ উই টাইম ম্যানেজমেন্ট, যদি আমরা টাইম ম্যানেজমেন্ট করি, সময়ের পরিকল্পনা করি, ওয়ান ডে 1 আওয়ার, একদিনে যদি শুধুমাত্র 1 ঘন্টা আমরা যদি পরিকল্পনা মাফিক যদি ব্যবহার করতে পারি, অনেক কিছু শিখতে পারবো আমরা, অনেক কিছু। তাই তো ভাবি, জীবনে সফল হতে চাইলে সময় নামের সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলেই আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। সেটা আমি অবশ্যই আশাবাদী। ইয়েস, একটি কথা আছে না, ওই যে যদি আমরা টাকা হারাই বা সম্পদ হারাই তাহলে এটা রিকভার করা যাবে, বাট ইফ উই ওয়াস্ট আওয়ার টাইম, যদি আমরা আমাদের সময়কে হারাই তাহলে উই উইল নেভার রিকভার টাইম এগেইন, আমরা সময়কে আর কখনো সেটাকে আবার রিকভার করতে পারবো না। তাই আমার কথা হচ্ছে সময় বাঁচান, জীবন গড়ুন, সময় বাঁচান, জীবন গড়ুন। টাইম ইজ দ্য ইনভ্যালুয়েবল ওয়েলথ ফর এভরি ম্যান। সময় থাকতে সবাই বিয়ে করে ফেলে, সময় চলে গেলে বিয়ে করে আর লাভ নাই, জীবন শেষ হয়ে যাবে, জীবন একেবারে ডেস্ট্রয়, ওয়েস্ট। ওকে, আসলে কথা হচ্ছে ইফ উই ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি, যদি আমরা আমাদের জীবনের সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো, আমাদের জীবনে উচ্চতা নিয়ে যেতে পারবো। বাট ইফ উই ডোন্ট ইউটিলাইজ আওয়ার টাইম, যদি আমরা আমাদের জীবনকে ব্যবহার না করি, সময়কে ব্যবহার না করি, সফলতা তো দূরের কথা, সফলতার চিন্তা করা কি হবে ভাই, বোকামি হবে। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে এটি নিব যে, এটি শিক্ষা নিতে হবে যে দিনে অন্তত 1 ঘন্টা হলে আমাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। আমরা যেই ফিল্ডে দক্ষ, আমরা যে স্কিলে দক্ষ, সেই স্কিলে আস্তে আস্তে চেষ্টা করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজকে এখানে থাকছে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমাদের জন্য
দোয়া করবেন প্রাণ খুলে মন খুলে। আমি একটু অসুস্থ ছিলাম, আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম। আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন।